আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসএম লাইফস্টাইল ব্লগ। সবাই ওয়েলকাম করছি আবারও একটু নতুন ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি বাদালি পাতার রেসিপি। তো আশা করি সবাই ভালো লাগবে। আর যে এই পর্যন্ত দেখছো, প্লিজ একটা লাইক করে দিয়ে একটা সুন্দর কমেন্ট রেখে দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাও। সো গাইস, আজকে নিয়ে আসছি বাদালি খাতা। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাদালি খাতা কীরকম আমরা খাই। তো বাদালি খাতা পেটের মধ্যে অনেক ফায়দা হয় গাইস, আর এই পাতাটা মানে অনেক ঔষধি। তো আজকে আমি আপনাদেরকে শেয়ার করবো আমরা কীরকম এই পাতাটা খাই। তো গাইস, ভিডিওটা সঙ্গে থাকবা, আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা। গাইস, এখানে আমি কয়েকটা বাদালি খাতা কিছুটা নিচ্ছি গিয়া। তো দেখতে পাইটা এরপরে গ্যাস আমাদের সাইডে নিয়ে গ্যাস আমি চাউল ভিজিয়ে রাখছি। তো চাউল কিছু সময় ভিজিয়ে রাখবো, চাউলটা ফুলিয়ে দিতে লাগে। তো আমি এখানে এটা ভিজিয়ে রাখি দিচ্ছি গ্যাস। এবং গ্যাস আমি বাদালি খাতায় শক্ত যেটা নেই কালো নিয়ে গ্যাস বাদালি খাতা অনেক কদর গ্যাস, এই বাদালি খাতা জোসানো মিলে না। তো আমি তার শক্ত ডালটাই গ্যাস আমি কাটিয়ে নেব। আমার সব প্রায় শক্ত ডালটাই সবটিনও কাটিয়ে নিচ্ছি গিয়ে দেখতে পাইতে। এখন গ্যাস আমি পাতাটাই ধুয়ে নিব গিয়ে। তো গ্যাস আমি পাতাটাই ধুয়ে নিচ্ছি গিয়ে। এখন একটা চাকুর সাইজে আমি পাতাটাই হাঁটিয়ে নিব ছোটো ছোটো করে। তো দেখতে পাইতে গাইস আমার পাতাটাই কাটা হয়ে গেছে। এখন গাইস আমি পেঁয়াজ নিচ্ছি, পেঁয়াজ আদা মরিচ নিচ্ছি, কাটি দেব গাইস। তোমার বাড়িতে করে কাটিতাম না, তো বলো তাহলে অসুবিধা নাই, আমি গ্রাইন্ডার হতাম গাইস। এখন গাইস একটা মিক্সার বাটি দিয়েছি, আমি মশলাটাই দিয়ে নিয়েছি গাইস। তারপরে গাইস আমি পাতাটা এনে দিয়েছি। তারপরে গাইস ভিজে গিয়ে রাখা চাউলও নিয়েছি। তারপরে গ্যাস সামান্য পানি দিলে, একদম সামান্য গ্যাস, পানি না দিলে কুটা লইতো না।
সব গাইস আমার মশলাটা বনিয়া রেডি। তো দেখতে থাকবে কিরকম হচ্ছে। এখন গাইস একটা বাটির সাথে ডালিয়া নেব। এরপরে গাইস স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর গাইস লঙ্কা মরিচের গুঁড়া। আমি সব কিছু গাইস ভালোভাবে মিক্স করে নিবে। আর গাইস ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবা। আর নতুন কেউ হয়ে তাহলে যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখা, যাতে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমি এরকম সহজ সহজ রেসিপি এই চ্যানেলে আপলোড হয়নি। সেটা হয়ে গাইস আমার সাথে মিক্স হয়ে গেছে। এরপরে গ্যাস একটা প্যান বয়েছি, প্যান বয়ে প্যানও তেল দিয়েছি। এখন গ্যাস আমি যে পেস্ট বানাইয়া পেস্টলাম বানালে থাকা এটা দিলে হাতের সাহায্যে। আর গাইস গ্যাস একদম সিমো দিব। অনেক ফায়দা হয় গাইস এই বাদালি ভাতার বড়া খাইতে, অনেক ফায়দা হয় গাইস। তো গ্যাস দেখো আমার এক সাইড হয়ে গেছে। এখন আমি এই পাল্টাইয়া দিলাম। আর গ্যাস আপনারা বাবরা এই পকোড়িটা খালা হইলো ওখানে, কারণ এই সাতাটা দেওয়ার কারণে খালা হয়েছে। তো খালা কোনো ম্যাটার নাই গ্যাস, অনেক টেস্টি হয় আর অনেক ফায়দা করে গ্যাস, অনেক রোগের খাওয়াছে খেতে। আপনাদের যদি খাই না তবে একবার বাদালি ভাতার এই পকোড়িটা বানাইয়া খাইয়া যাবা। আমরা করে সবাই অনেক পছন্দ করেন, বড় হোক বাচ্চারা হোক, অনেক ভালো হয় সব গাইছে। এখন আমার পকোড়িটাই নিয়ে গেছে। এখন আমি একটা একটা করে উঠে নিয়ে গিয়ে এরপরে গাইস আমার আরও কিছু রইল, সেটাই না দিলে। এরপরে গ্যাস আমার এটাইনো হয়ে গেছে। এখন আমি এটাইনো উঠাইয়ে নিয়ে আপনার তলয়ে সাথে শেয়ার করিয়ে ফাইনাল লুক গাইস। সো গাইস দেখো আমার বাদালি ভাতার পকোড়া বনিয়া রেডি হয়ে গেছে। তো দেখতে পাইতে গাইস গাইস অনেক ফায়দা হয় আর অনেক টেস্টি এই পকোড়াটাই খাইতে। আর এরকম বা পকোড়া বানানোর পরে ভালো হয়ে যায় ভাতার কষ্ট বইয়া। তো গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো আশা করি সবাই ভালো লাগবে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরের ভিডিও দেখা হবে। আল্লাহ হাফিজ।